হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা এমন একটি সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো যা আমাদের স্নায়ু বা নার্ভের দুর্বলতা অত্যন্ত কার্যকারী, সেটি সম্পর্কে ধারণা করব। আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটি একটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের নিরোবি ট্যাবলেট। আজকের ভিডিওতে আমরা জানব এই ট্যাবলেটটি কেন খাওয়া হয় এবং উপকারিতা কী কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা A to Z বর্ণনা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নিরোবি মূলত 3টি গুরুত্বপূর্ণ ভিটামিনের সংমিশ্রণ রয়েছে, যেমন 1 রয়েছে ভিটামিন B1 থাইমিন, 2 ভিটামিন সি পাইরিডক্সিন, 3 ভিটামিন B12 যা হচ্ছে সাইকোবালামিন। এই 3টি ভিটামিন আমাদের শরীরের নার্ভ সিস্টেমকে বা স্নায়ুতন্ত্রকে সচল রাখতে প্রধান ভূমিকা পালন করে থাকে। কেন এবং কখন এই ওষুধটি খাওয়া হয় বা উপকারিতা সম্পর্কে আজকে জানব, যে ডাক্তাররা আমাদের জন্য কেন এই নিরোবি ট্যাবলেটটি সাজেশন করে। যেমন ডাক্তাররা যে কারণেই আমাদের সাজেশন করে থাকেন বা কি কি কারণে আমরা খেতে পারি। 1 নাম্বার হচ্ছে স্নায়ুর ব্যথা, হাত পা ঝিনঝিন করা, অবশ ভাব হওয়া বা সুচ ফোটানোর মতো ব্যথা এটি দারুণ কার্যকর করে থাকে। 2 কোমর ও হাড়ের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা বা পুরনো বাতের ব্যথা এটি সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়। 3 ভিটামিনের অভাব, শরীরে ভিটামিন বি এর তীব্র অভাব দেখা দিলে এই ট্যাবলেটটি কাজ করে থাকে। 4 ডায়াবেটিক নিউরোপ্যাথি, যে পেইন হয়ে থাকে, যেমন ডায়াবেটিস রোগীদের নার্ভের সমস্যা দূর করতে এটি বেশ কার্যকর। 5 ক্লান্তি দূর করতে, দীর্ঘদিনের দুর্বলতা এবং অবসাদ দূর করতে এটি ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন। এখন জানব এই নিরোবি ট্যাবলেটটির সেবনবিধি ও ডোজ। নিরোবি ট্যাবলেটটি সাধারণত প্রতিদিন 1 থেকে 3 বার খাওয়া যেতে পারে, তবে আপনার শারীরিক অবস্থা বুঝে একজন রেজিস্টার্ড চিকিৎসকের ঠিক পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে। মনে রাখবেন, যে কোনো ওষুধ খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন। এখন জানব পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। সাধারণত এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, তবে কারো কারো ক্ষেত্রে বমি ভাব, পেটের সমস্যা বা ত্বকের সমস্যা র্যাশ দেখা দিতে পারে। গর্ভাবস্থায় বা স্তনদানকারী মায়েরা এটি সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।